নমস্কার। আমি পূর্বে মাইন্ডফুলনেস অ্যান্ড সাকসেসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এই যে মেডিটেশন কথাটি তার উপর একটু আলোকপাত করার চেষ্টা করছি। ডাক্তাররা অধুনা মেডিটেশনের উপর গুরুত্ব দিচ্ছেন ইনস্টেড অফ মেডিসিন। কারণ মেডিসিন এটা সব নয়। ধ্যান, প্রার্থনা, প্রবাদ সঙ্গীত যে সমস্ত আছে, রবীন্দ্রসঙ্গীত, ভক্তিগীতি, ভজন, এগুলো শুনলে মানুষের মনের একটা পরিবর্তন লক্ষণীয়। প্রতিটি মানুষকে আমার অনুরোধ যে সকালে যদি আপনারা এই রবীন্দ্রসঙ্গীত, ভক্তিগীতি, ভজন শোনেন, তাহলে আপনাদের মনের একটা পরিবর্তন, মনের মধ্যে একটা আনন্দের প্রভাব লক্ষ্য করা যাবে। যাই হোক, আমি মেডিটেশনে যে সমস্ত লেটার আছে, যেমন MEDITATION, সেই প্রতিটি লেটারের একটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। M, মাইন্ডফুলনেস, অর্থাৎ সচেতনতা। আমরা যদি বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে সচেতন হই, তাহলে আমরা সহজেই ভবিষ্যতের সঙ্গে মোকাবিলা করতে পারব। ই, ইকুয়ানিমিটি। ইকুয়ানিমিটি সমতা, অর্থাৎ সুখে দুঃখে মনের একটা স্থিরতা আনা, এটা একটা লক্ষণীয় বিষয়। ডি, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা আমাদেরকে অনেক অনেক সুযোগ দেয় এবং অনেক শিক্ষা দেয়। আই, ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ আত্মদর্শন। আমরা যদি নিজেরা আত্মদর্শনের মাধ্যমে কিছু বুঝতে পারি, সেটা খুব সঠিক হবে। আমাদের নিজেদের মনের ভেতরের ইচ্ছা সেটা প্রকাশ করা সম্ভব হবে। টি, ট্রানকুইলিটি, অর্থাৎ প্রশান্তি, মনের প্রশান্তি, অর্থাৎ গভীরভাবে চিন্তা করা, শান্তির প্রভাব। এ, অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতন পর্যবেক্ষণ। যা দেখব ঠিকভাবে দেখব, সেটাই সঠিক। টি, টলারেন্স, অর্থাৎ সহনশীলতা। সহজেই ভেঙে পড়লে হবে না। সহনশীলতা যদি বৃদ্ধি করা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সাফল্য আনতে পারব। ইনসাইট, আই, অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি দিয়ে অনেক কিছুই জানা যায় বা প্রকাশ করা যায়। ও, ওয়াননেস, অর্থাৎ একাত্মতা। ওয়াননেস উইথ দ্য গড, ওয়াননেস উইথ আদার জেনুইন পার্সোনালিটিস যদি হয়, যদি বৃদ্ধি করা যায়, তাহলে নির্বাণ। নির্বাণ মিন্স এন, অর্থাৎ নির্বাণ, অর্থাৎ ভগবানের সঙ্গে আমাদের মনকে একাত্ম করে দেওয়া। এই হলো মেডিটেশনের প্রত্যেকটি লেটারের অন্তর্নিহিত ভাব, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ। এটাকে যদি আমি এইভাবে সাজাই, আমি লিখেছি সচেতনায় সচেতনায় মনকে যদি স্থির রাখা যায়, নিয়মানুবর্তিতার মাধ্যমে যদি আত্মদর্শন বা নিজেকে বোঝা যায়, আর গভীর ভিতরের শান্তি ও সচেতন পর্যবেক্ষণ ও সহনশীলতায় মনকে স্থির রাখা যায়, তাহলে আমরা সবকিছুর মধ্যে আমরা নিজেকে আবিষ্কার করতে পারবো এবং আমরা সবকিছুই
মোকাবিলা করতে পারবো এবং নির্বাণা অর্থাৎ নির্বাণ দুঃখ থেকে মুক্তি পাবো। নমস্কার।